হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি স্করপিয়ান, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ হোক অ্যান্ড আপনাদের জীবনে যাবতীয় সমস্যা দূর হোক, জীবনে খুশি আসুক, আনন্দ আসুক, সুখ আসুক এবং আপনার জীবনে যা যা চাইছেন, যা যা মনস্কামনা সব পূরণ হোক। অ্যাজ এ ফ্রেন্ড আমি আপনাদের পাশে আছি, সঙ্গে আছি, সবসময় থাকবো। আমার প্রেয়ার, আমার প্রার্থনা, আমার ভালোবাসা আপনাদের সঙ্গে সবসময় থাকবে। তো আজকের ভিডিও, এপ্রিল মাস আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, এপ্রিল মাসের এনার্জি কেমন থাকবে। তো শুরু করা যাক। শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি অবশ্যই পাবেন। তো চলুন স্টার্ট করা যাক। আর মহাদেবের নাম নিয়ে স্টার্ট করছি, কেমন যাবে আপনাদের এপ্রিল মাস। স্টার্ট করার আগে অবশ্যই বলবো এপ্রিল মাসের এনার্জি। তো এপ্রিল এমন একটা মাস যেটা বছর শুরু হয়ে 4 মাস হয়েও যায়, আবার তার সাথে নতুন বছরের একটা আগমন নিয়ে আসে। কারণ বাংলার নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এপ্রিল মাস থেকে 14 এপ্রিল, আর কোনো বছর 14 এপ্রিল, কোনো বছর 15 এপ্রিল পরে পয়লা বৈশাখ। এবং বাঙালি হিসাবে এইটুকুনি জানি যে পয়লা বৈশাখটাকে আমরা নিউ ফ্রেশ স্টার্ট মনে করি, নতুনত্ব মনে করি। কারণ অনেকেই পুজো করেন, ব্যবসায়ী যারা আছেন তারা তো, তাদের কাছে তো পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া দুটোই এপ্রিল মাসে পড়ে, দুটোই খুব ইম্পর্টেন্ট একটা তিথি হয়ে দাঁড়ায়। তো এপ্রিল মাসের একটা এনার্জি যদি আমি বলি না, এপ্রিল মাসে একটা মিক্সড এনার্জি থাকে। প্রথমত দেখুন, বছরে 4টে মাস, মানে 3টে মাস অলরেডি চলে যায়, তো বছর 4 মাস, 4th মাসে এসে দাঁড়ায়। তো মনে হয় আচ্ছা বছরটা অনেকটাই চলে গেছে, এবার যা করার এবার করতে হবে। সেকেন্ড ইয়ার এন্ডিং থাকে, তারপর অনেক কিছু সরকারি, কি বলবো, অনেক কিছু যোগ হয়, বিয়োগ হয়। তার উপর আবার কাজের চাপ থাকে, প্রেশার থাকে প্রত্যেকের অফিসে, ব্যবসায়ের জায়গায়। তারপর আবার পয়লা বৈশাখ আসে, সেখানে ব্যবসায়ীদের একটা এনার্জি আলাদা থাকে যে আবার নতুন করে হালখাতা, নতুন করে সব কিছু সব বন্ধ করো, নতুন করে এই বছর শুরু হবে। তো সব মিলিয়ে এপ্রিল মাস যদি ধরেন তো একটা বড় এনার্জিকে রিপ্রেজেন্ট করে এবং একটা ফ্রেশ এনার্জিকেও রিপ্রেজেন্ট করে। যারা যারা ব্যবসায় যেমনই আপস অ্যান্ড ডাউনস দেখুন, চাকরিতে যাই হোক, সবার মনে একটা আশা আসে যে আচ্ছা পয়লা বৈশাখ, নতুন বছর, সব কিছু বদলাতে চলেছে, তো নতুন কিছু নিয়ে আসবে এই বছরটা। আবার নতুন আশা, নতুন ভালোবাসা, নতুন ইচ্ছা, নতুন মানি, কারোর জন্য নতুন ব্যবসা, কারোর জন্য নতুন চাকরি, কারোর জন্য ম্যারেজ। তো নতুন বছরের জন্য অনেক এক্সপেকটেশন থাকে। তো সেটা নতুন বছরের রিডিংয়ে আমি আপনাদের বলবো কেমন যাবে আপনাদের এই বছরের পয়লা বৈশাখের রিডিং। এবছরটা 1433 সাল আপনাদের কেমন যাবে। বাট আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে এপ্রিল মাসটা আপনাদের কেমন যাবে। তো চলুন। তো এপ্রিল মাসে যেহেতু অনেক কিছু থাকে, অনেক ফ্রেশ স্টার্ট, আমি যেটা বললাম অনেক কিছু নিয়ে এপ্রিল মাস তৈরি। তো আমি একটাই কথা বলবো আপনাদেরকে যে এপ্রিল মাসের এনার্জিটা না, যেহেতু নতুনত্বের এনার্জি, নিউ এনার্জি। তো আপনারা তো লক্ষ্মী গণেশ পুজো করেনি, অক্ষয় তৃতীয়াতে হোক বা পয়লা বৈশাখে হোক, বাট আমার জানি না, মনে হয় যে এপ্রিল মাসের প্রথম দিন, যেটাকে ফার্স্ট এপ্রিল বলা হয়, এপ্রিল ফুল ডে যদিও আমরা বলি, তো ফার্স্ট এপ্রিল আমার মনে হয় নর্মাল এটা করা উচিত যে গণপতির পুজো করে এপ্রিল মাসটা স্টার্ট করা উচিত। দেখুন, পয়লা বৈশাখ তো 15 এপ্রিল 14 এপ্রিল পড়বে, কিন্তু এপ্রিল মাসটা যখন পড়ছে, সূর্য যখন উঠছে এপ্রিল মাসের প্রথম দিন, সেই সময় আপনি যদি গণপতিকে পুজো করে প্রথম দিনটা, ফার্স্ট দিনটা, এপ্রিল মাসের প্রথম দিনটা গণপতি বাপ্পাকে পুজো করে তাকে দুব্য চড়িয়ে, দরকার হলে যদি 108টা দুব্য চড়ানো যায় বা দুব্বের মালা চড়ানো যায় বা জবা ফুল চড়ানো যায় গণপতিকে, বা জবা ফুলের মালা চড়ানো যায়, লাল জবার মালা, এবং আপনার মনস্কামনা জানান যে আমি ফ্রেশ স্টার্ট চাই, আমার কিছু প্রবলেম হয়েছে, আমি এখান থেকে বেরোতে চাই, আমি ফ্রেশ স্টার্ট চাই, তো সেটা পূরণ হয়। কারণ এপ্রিল মাসের 14-15 তারিখে তো করবেনই পয়লা বৈশাখে, বাট আমার মনে হয় একদম 1 তারিখ, মানে এপ্রিলটা পড়েই, মানে আমি একটা, কি বলবো,
প্ল্যাটফর্ম বানিয়ে রাখছি আমার নতুন বছর যেটা আসবে সে যেন অনেক ভালো হয়। তো আমি প্ল্যাটফর্মটা কীভাবে বানাচ্ছি, একদম গণপতির পুজো দিয়ে এপ্রিল মাসটা স্টার্ট করছি। অ্যান্ড গণপতিকে লাড্ডু দিচ্ছি, জবার মালা চড়াচ্ছি, দুব্বের মালা চড়াচ্ছি, চড়িয়ে নিজের মনস্কামনা জানিয়ে রাখছি। দেন আপনি দেখবেন যে এই যে আপনার একটা ছোট্ট কাজ আপনি এপ্রিল মাসের 1 তারিখে করলেন, এটা কিন্তু আপনার পুরো বছর মানে পুরো নতুন বছরটা, পুরো নতুন বাংলা বছর, বাংলা নববর্ষকে দারুণ করে দেবে। তো করে দেখুন, দেখবেন এ বছর বাংলা নববর্ষে একটা বছর আপনারা দারুণ রেজাল্ট পাবেন যদি আপনারা মেনে করতে পারেন। ছোট্ট কাজ করে মনটাও ভালো লাগবে অ্যান্ড দেখবেন ইচ্ছাটাও আপনার ফুলফিল হবে। এবার আমি দেখি বৃশ্চিক রাশির এপ্রিল মাস কেমন যাবে। বৃশ্চিক রাশির এপ্রিল মাস কেমন যাবে, আগেও একটা কথা বলবো, পজিটিভ নেগেটিভ কার্ড আসতেই পারে, চিন্তা করবেন না, ঠিক আছে। দেখুন আপনাদের কথা বলতে বলতে দ্য ওয়ার্ল্ড কার্ডটা খুলে গেছে। তো পজিটিভ নেগেটিভ কার্ড আসতেই পারে, চিন্তা করবেন না। পজিটিভ কার্ড আসলে নিজেকে তৈরি করুন, আরও বেটার কাজ করব, আরও ভালো করব, যেখানে যেখানে পজিটিভ এসছে সেটাকে আরও বেটার করতে হবে। আর নেগেটিভ কার্ড আসলে শুধরে নিতে হবে সেই জায়গাটা, যে না এখানটায় প্রবলেম, আমি শুধরে নেব। আপনাকে কেউ আটকাতে পারবে না, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। অলওয়েজ পজিটিভ থাকবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন, পজিটিভ কার্ডেও পজিটিভ থাকবেন, নেগেটিভ কার্ডেও পজিটিভ থাকবেন, এই ভেবে যে যেই জায়গাটা নেগেটিভ এসছে আমি সেটাকে শুধরে নেব, আমি সেটাকে ঠিক করে নেব, আমাকে কেউ আটকাতে পারবে না। অ্যান্ড ট্রাস্ট মি, আপনাকে কেউ আটকাতে পারবে না। ওকে, তো সেকেন্ড কার্ড দেখি আপনাদের এপ্রিল মাসের এনার্জি কী আসছে। সবচেয়ে বিগ কার্ড আপনাদের জন্য প্রথমেই পড়ে গেছে, ডেভিল, নববর্ষ, ডেভিল এনার্জি। আমি বারবার বললাম যে নেগেটিভ কার্ড আসলে চিন্তা করবেন না, সেই জায়গাটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন, না পারলে আমি আছি, আমি বলে দেবো কী করতে হবে। ওকে, দ্য এম্পায়ার নিচে পড়েছে, জাস্টিস, সব মেজর কার্ড, 4টে মেজর কার্ড একসাথে এসছে। বড় বড় ঘটনা ঘটবে, বড় বড় পরিবর্তন এপ্রিল মাসে। এইস অফ ওয়ান্ড, ডেভিল এখানে মানিকে রিপ্রেজেন্ট করছে, রাহুকে রিপ্রেজেন্ট করছে, কারণ দ্য ওয়ার্ল্ডের পর এসছে। ওকে, 9 অফ কাপ, বিউটিফুল কার্ড এসছে, ভয় পাওয়ার কারণ নেই ডেভিলকে। ডেভিলকে 6 অফ পেন্টিকলস, এখানে ডেভিলকে আমার মনে হয় না আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে। ডেভিল এনার্জি নিয়ে তো আপনারা ঘোরেন, মানে যদি আমি বলি তাহলে বলবো বৃশ্চিক রাশিরা 8 হাউসকে রিপ্রেজেন্ট করে। তো ডেভিল যদি শত্রু হয়, শত্রুদের নিয়ে আপনারা ঘোরেন। ডেভিল যদি রাহু হয়, রাহুকে নিয়েই আপনারা ঘোরেন, কারণ আপনাদের মতো কমিউনিকেশান খুব কম লোক পারে, আপনাদের মতো ইউনো ডেভিল এনার্জিকে জয় করতে বা ডেভিল এনার্জির সাথে মোকাবেলা করতে খুব কম লোক জানে, যেটা বৃশ্চিক জানে। অ্যান্ড ডেভিল এনার্জি একটু পজিটিভ এনার্জি, লাভ, একটু সিক্রেটিভ এনার্জি, প্রেমের এনার্জি, লাভের এনার্জি, প্যাশনেট এনার্জি। ওকে, অ্যান্ড সেগুলো নিয়ে তো আপনারা চলেন। বিউটির এনার্জি, রাগের এনার্জি, এনার্জির এনার্জি, তো এগুলো নিয়ে তো আপনারা চলেনই। দ্য স্টার, সবকটা মেজর কার্ড আসলো, মাই গড। বড় বড় পরিবর্তন এপ্রিল মাসে আপনি দেখতে পাবেন, কিংবা এটাও বলতে পারি আমি নতুন বছরটা বাংলার আপনাদেরকে একটা বছর বড় বড় জিনিস দিয়ে যাবে, বড় বড় পরিবর্তন, বড় বড় জিনিস। আর যত বেশি পাবেন, যত বেশি উপরে উঠবেন, তত শত্রুরা প্রবল হবে, তত ডেভিল প্রবল হবে, ঠিক আছে। আবার তত মানিও আসার চান্স, ডেভিল মানে মানি, তত মানি আসার চান্স আছে, লাভ আসার চান্স আছে, প্যাশনেট এনার্জি আসার চান্স আছে, বিউটি আসার চান্স আছে, সব কিছুর চান্স আছে। ডেভিল রাহু, সেই রাহু যাকে পপুলারিটি দেয়, কারণ স্টার কার্ড এসছে, রাহু যাকে নাম দেয়, খ্যাতি দেয়, এক রাতে দিয়ে দেয়। রাতারাত বলে না, রাতারাতি সে পপুলার হয়ে গেল, রাতারাতি সে ভাইরাল হয়ে গেল, রাতারাতি তার নাম খ্যাতি বেড়ে গেল, রাতারাতি দিয়ে যায়। তো এটাও একটা
এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য এসছে। ওকে, তো প্রথমে আপনাদের জন্য কার্ড এসেছিল দ্য ওয়ার্ল্ড কার্ড বিদেশি কানেকশানকে দেখায়। তো এখানে যারা যারা বিদেশি কানেকশানের সাথে আছেন, অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, ইউটিউবার হিসাবে আছেন, ওকে, আর কোনো বড় কোম্পানিতে কাজ করছেন, বিদেশি মানির সাথে আপনারা ডিল করছেন, কিংবা ব্যবসায়ী আছেন যারা বিদেশি মানির সাথে ডিল করেন, বিদেশি প্রোডাক্ট ব্যবহার করেন আর বিদেশি প্রোডাক্ট বিক্রি করেন, বিদেশি প্রোডাক্ট পারচেস করেন, সেল বায়ের বিদেশি প্রোডাক্ট আপনাদের বিদেশি কোম্পানিগুলো এখানে বিদেশি কোম্পানি বলতে তো অনেক কোম্পানি আছে, যারা মোবাইলের ব্যবসায়, যারা গাড়ির ব্যবসায়, যারা বিভিন্ন প্রোডাক্ট নিজের জায়গায় রাখে। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু বিদেশ থেকে আসছে। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া কটা আছে। তো যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই মুহূর্তে আমাকে দেখছেন, চাকরি করছেন, সেখানে আপনারা বিদেশি কোম্পানির সাথে ডিল করতে হচ্ছে, বিদেশি ক্লায়েন্টদের সাথে ডিল করতে হচ্ছে, হতেই পারে। হ্যাঁ, খুব ভালো টাইম এপ্রিল মাসে আপনারা দেখবেন, ভীষণ ভালো টাইম আপনারা এপ্রিল মাসে দেখবেন। যারা যারা বিদেশের সাথে যুক্ত আছেন, বিদেশি মানি পাওয়ার, বিদেশি রেভিনিউ পাওয়ার, খুব খ্যাতি, নাম, যশ সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি পাওয়ার চান্স আছে। বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করলে খুব ভালো টাকা ইনকামের একটা সোর্স আমি দেখতে পাচ্ছি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ারও চান্স আছে। যদি বিদেশি ক্লায়েন্ট নিয়ে, বিদেশি মার্কেট নিয়ে আপনারা কাজ করেন, সেখানেও ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। অর্থাৎ বিদেশের সাথে একটা যুক্ত হওয়ার সম্ভাবনা এপ্রিল মাসে শুরু হয়ে যাচ্ছে বা এপ্রিল মাসে হবে। আর যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তো হতে পারে এই নতুন বাংলা বর্ষ সেই চান্স খুলে দেবে আপনাদের বিদেশে যাওয়া, বিদেশে ঘুরতে যাওয়া, বিদেশে থাকার চান্স, বিদেশে ম্যারেজ হওয়া, বিদেশি মানুষের সাথে কানেক্ট হওয়া, বিদেশি কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসা, বিদেশি মানি, মানে কিছু না কিছুভাবে বিদেশকে আপনারা কানেক্ট করবেন এপ্রিল মাসে দেখা যাচ্ছে। প্রথমত। সেকেন্ড হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড আপনাকে একটা প্রোটেকশান দিয়ে রেখেছে। তো ডেভিল এনার্জির ভয় নেই, হেলথ প্রোটেক্টেড আছে, তো হেলথ ইস্যু হবে না, কারুর হবে না, বাড়ির কারুর হবে না, কারণ প্রত্যেকটা কার্ড গুড হেলথকে রিপ্রেজেন্ট করছে। প্রত্যেকটা কার্ড, ডেভিল কিন্তু হেলথের উপর এফেক্ট ফেলে না, ডেভিল এফেক্ট মানির উপরেও এফেক্ট ফেলে না। ডেভিল যদি এফেক্ট ফেলে তো লাভ লাইফে ফেলে। যারা বলে ডেভিল এসছে তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার উপর টুকটাক তন্ত্রমন্ত্র হবে, কালো জাদু হবে, মোটেও না। ঠিক আছে, ওই সব কার্ড আলাদা আছে, ওগুলো দেখতে হয়। ডেভিল, নর্মাল ডেভিল যদি, ডেভিলের সাথে যদি টাওয়ার আসে, ডেভিলের সাথে যদি আরও কিছু ডেথ কার্ড আসলো, দেন আমরা বলি হয়তো তন্ত্র রিয়াকশান হতে পারে, বা তন্ত্রমন্ত্র বা শত্রু হাবি হতে পারে, হেলথ ইস্যু আসতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে। বা ডেভিলদের সঙ্গে যদি ম্যাক্সিমাম বিউটিফুল অ্যান্ড মেজার পজিটিভ কার্ড আছে, তখন ডেভিলটাকেও আমরা পজিটিভের দিকেই ধরে নিই, তখন ডেভিল রাহু কার্ড হয়ে যায়। অর্থাৎ আপনাকে খ্যাতি দিতে, পপুলারিটি দিতে, নাম যশ দিতে আসছে। হ্যাঁ, এখানে আমরা একটা কথা বলতে পারি, অ্যারোগেন্স বাড়তে পারে, ইগো বাড়তে পারে, এপ্রিল মাসের রাগ বৃদ্ধি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মনোমালিন্য, একটু ঝগড়াঝাটি বেশি হতে পারে, পজিটিভনেসটা লাভার্সদের মধ্যে বেশি আসতে পারে। ব্যাস এইটুকু। ডেভিল এই জিনিসটাকে মানে কি বলবো, নেগেটিভ দেয়। যখন সব পজিটিভ কার্ডের সঙ্গে আসে তখন অ্যারোগেন্স বাড়ায়, অহংকার বাড়ায়, ওয়াও আই এম দ্য বেস্ট, এরকম একটা রিয়াকশান আসতে পারে আপনাদের, বিউটিকেও বাড়ায়, আর তার সাথে বাড়ায় পজিটিভনেস, তার সাথে ঝগড়াঝাটি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই ঝামেলা, আদার্স কোনো প্রবলেম ডেভিল করে না। তো আপনাদের যখন দ্য ওয়ার্ল্ড কার্ড এসে প্রোটেকশান দেওয়া আছে, তো হেলথ ইস্যুতে দেখুন, ছোটোখাটো সর্দি জ্বর যদি আপনি এখন বলেন যে আমার যদি সর্দি হয়েছে, জ্বর হয়েছে এপ্রিল মাসে, তুমি বলেছো হেলথ ভালো থাকবে, এটা বোকা বোকা, এটা সবার হয়। আমি 12 মাসে 14 বার বোধহয় আমার সর্দি কাশি জ্বর হয়, ওটাকে আমি পাত্তাই দিই না। গলা খারাপ হয়, ওটাকে আমি পাত্তাই দিই না, আজকে আমি কালকে উঠে যাই, মহাদেবের মন্ত্র জপ করি, কালকে উঠে যায়, যা সত্যি আপনাদের তাই বলছি। তো আমি ওগুলোকে পাত্তা দিই না, কারণ ওগুলো তো হবেই, শরীর থাকলে রোগ হবে। আমি বলছি কোনো বড় কিছু মেজার ড্যামেজ, মেজার রোগ হওয়ার কোনো চান্স এপ্রিল মাসে আপনার বা আপনার পরিবারের কেউ নেই, সেখানে আপনারা প্রোটেক্টেড। এবার ছোটোখাটো গ্যাস হলো, অম্বল হলো, ঠিক আছে, কি পেট খারাপ হলো, কাশি হলো, গলা ব্যথা, একটু মাইগ্রেন প্রবলেম, চোখের যন্ত্রণা, ব্যাক পেন, হাড়ে ব্যথা, এগুলো তো নর্মাল, আজকালকার দিনে তো এগুলো নর্মাল। এইগুলো নিয়ে আমি আর কি বলবো। এরকম কিছু যদি আপনাদের হচ্ছে, তো সেটা প্রপার ডক্টর দেখে বা মেডিসিন খেয়ে ঠিক হয়ে যাবে। বাট মেজার কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনারা প্রোটেক্টেড। ডেভিল আসা সত্ত্বেও বলবো আপনারা প্রোটেক্টেড, মেজার কোনো হেলথ ইস্যু আপনাদের আসবে না।
প্রথমত। হ্যাঁ, যারা এখন এখানে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, হাই বিপির ওষুধ খাচ্ছেন, তারা কোলেস্ট্রল আছে, তারা খাবেন, ঠিক আছে, তারা যেমন খাচ্ছেন খাবেন, ভালো থাকবেন, প্রোটেক্টেড থাকবেন ডেভিলস থেকে। দেন এপ্রিল মাসে আপনার কোনো বড় ডিল হবে, বড় কোনো কাজ হবে, বড় ডিল, প্রপার্টি ডিল, ক্লায়েন্টের সাথে কোনো বড় ডিল, প্রাইভেট লাইফে কোনো বড় ডিল, কোনো বড় কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি এপ্রিল মাসে দেখতে পাচ্ছি। বড় কিছু হতে পারে আপনাদের লাইফে, হ্যাপি, যেটা আপনাকে হ্যাপি করবে, যে বড় টাকার কোনো ডিল হলো, তো বড় কোনো ডিল হতে পারে। অ্যান্ড নেক্সট বলো, যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, সে যেভাবেই থাকুন, আপনাদের খ্যাতি বাড়বে, বিদেশি রেভিনিউ আসার প্রচণ্ড চান্স আছে। দেন আমি বললাম ডেভিল এনার্জি আপনাদের জন্য এসেছিলো, সেকেন্ড কার্ড ডেভিল কার্ড এসেছিলো। অ্যান্ড যেটা আমি আগেই বলে দিলাম যে ডেভিল আসার ফল কী হতে পারে, বা ডেভিল একটা অদ্ভুত টাইপের মানিকে রিপ্রেজেন্ট করে, যেটা হঠাৎ করে আসে, আনএক্সপেক্টলি আসে, আপনি ভাবেননি এখান থেকে টাকা পাবেন, অ্যান্ড চলে আসলো ইনভেস্টমেন্ট থেকে, বড় মানিকে রিপ্রেজেন্ট করে। তো সেরকম কোনো মানি কিন্তু এপ্রিল মাসে সবার জন্য না, ইজ এ জেনারেল রিডিং, বাট কোনো কোনো বৃশ্চিক রাশি এপ্রিল মাসে বড় কোনো টাকা আসতে পারে। বাট অ্যাগেন বললাম, ডেভিল যেটা দেবে সেটা হচ্ছে অ্যারোগেন্স, ইগো, রাগ বেড়ে থাকবে, পজিটিভনেস, লাভার্সদের মধ্যে ঝোট ঝামেলা, হাজব্যান্ডদের মধ্যে রাগারাগি, মতভেদ, মনোমালিন্য, এগুলো কিন্তু এপ্রিল মাসে একটু আধটু থাকতে পারে। একটু হেলথ একটু আধটু খারাপ হতে পারে, খেয়াল রাখুন। গুপ্ত শত্রু থেকে একটু খেয়াল রাখবেন, গুপ্ত শত্রু নিয়ে আপনারা বাঁচছেন, এই জন্যই বললাম ডেভিল নিয়ে আপনারা বাঁচছেন। অ্যাকচুয়ালি যে পিওর রাহু কার্ড না, আমি বললাম না, রাহু নিয়ে আপনাদের জীবন, রাহু নিয়ে আপনারা চলেন, রাহু আপনাদেরকে অনেক দূর নিয়ে যায়, কমিউনিকেশান এক্সিলেন্ট করে, বিদেশির সাথে সম্পর্ক তৈরি করে দেয়। রাহু আপনাদের রাগকেও কন্ট্রোল, মানে রাহুর জন্যে আপনারা রাগকে কন্ট্রোল করতে পারেন না, আপনাদের রাগ, প্রতিহিংসা, এই আমার সাথে এটা করলো আমি দেখে নেবো, এটা রাহুর জন্যই কিন্তু হয়। তো সেইখানে আপনাদের কন্ট্রোল। এবার যদি আমি বললাম না, এটা এর প্রতিকার কী, ডেভিল এসছে, আপনারা কি করবেন? কিচ্ছু করতে হবে না এপ্রিল মাসে। প্রথমত যেটা বললাম, গণপতির পুজো করা, সেটা করবেন। অ্যান্ড আপনি নমঃ শিবায় জপ করবেন, পুরো ঠান্ডা হয়ে যায়। রাহু পজিটিভ ফল, এই ডেভিলই আপনাকে পজিটিভ ফল দেবে। শুধু নমঃ শিবায়, প্রত্যেক দিন মহাদেবের মন্দিরে যেতে পারেন, না যেতে পারেন নমঃ শিবায় জপ করতে পারেন। সোমবার সোমবার মহাদেবকে কাঁচা দুধ দিয়ে স্নান করাতে পারেন। যদি সোমবার সোমবার আপনি কাঁচা দুধ দিয়ে মহাদেবকে স্নান করান, আপনি বিশ্বাস করবেন না, এই ডেভিলই আপনাকে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। এই ডেভিলই আপনাকে এমন টাকা, যেটা বললাম, পাইয়ে দেবে, যেটা আনএক্সপেক্টেড আপনার কাছে, ওয়াও এখান থেকে টাকা এসে গেল, এরকম লাইক মানি পাইয়ে দেবে, প্যাশনেট লাভ দেবে। তখন আর পজিটিভনেস থাকবে না, তখন প্যাশন থাকবে, প্যাশনেট লাভ থাকবে, প্যাশনেট লাভার দিয়ে দেবে, প্রচুর পপুলারিটি দিয়ে দেবে, খ্যাতি, নাম, যশ, কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশান, প্রমোশন, এই ডেভিলই দিয়ে দেবে। করে দেখতে পারেন। যখন এসেছে আমি বললাম, শুধু মহাদেবের নমঃ শিবায় জপ রাহুকে পজিটিভ করবে, শত্রুতাও কমাবে, আপনাদের যে শত্রু প্রবলেম চলছে সেটাও কমাবে। দেন আপনাদের জন্য কার্ড এসেছিল দ্য এম্পায়ার অ্যান্ড দ্য জাস্টিস। এম্পায়ার বড় দায়িত্ব পেতে চলেছেন, এপ্রিল মাসে দায়িত্ব বাড়তে চলেছে, আপনারা দায়িত্ববান, দায়িত্ব নিয়েই আপনারা কাজ করেন, বাড়ির দায়িত্ব নেন, অফিসের দায়িত্ব নেন, ব্যবসায়ের দায়িত্ব, আরও বেশি বড় দায়িত্ব হবে, আরও বড় ক্লায়েন্ট আসবে, আরও বস আপনার উপর ডিপেন্ড করবে। আর আপনি যদি নিজেই বস হন, অনেক লোককে দেখা, আপনার আন্ডার লোকদের সাথে ভালো ব্যবহার, আন্ডার লোকদের দেখে রাখার বড় দায়িত্ব আপনারা পাবেন। প্রমোশন কোনো কোনো বৃশ্চিকের জন্য আসতে চলেছে, মানে কোনো বৃশ্চিকের জন্য প্রমোশন যদি থাকে না, ভোট হয় এপ্রিল মাসে, তো আপনার নাম অবশ্যই আসবে প্রমোশনে। যারা পরিশ্রম করেছেন, খেটেছেন, হার্ডওয়ার্ক করেছেন, তাদের জন্য বলছি। বাট সবচেয়ে বড় কথা, বড় কোনো দায়িত্ব আপনারা পালন করতে পারবেন, শুধু ইগোকে একটু কন্ট্রোলে রাখুন। কারণ দ্য এম্পায়ার কার্ড সম্রাটকে দেখায়, সম্রাট এমন একজন যে পুরো কন্ট্রোল করছে, পুরো পাওয়ার তার হাতে, সব কিছু সে কন্ট্রোল করছে, বিশাল এনার্জি দিয়ে কাজ করছে, ভীষণ ম্যাচুরিটি দিয়ে কাজ করছে, ম্যাচিওর মনোভাব, বাট ভীষণ ইগোয়েস্টিক। তো ইগোকে একটু কন্ট্রোলে রাখতে হবে, অ্যাগেন বলছি। দেন আপনার জন্য কার্ড এসছে জাস্টিস। কারো যদি ল নিয়ে কোনো অসুবিধা ছিল, কোনো কোর্ট কেস চলছিল, এপ্রিল মাসে যদি তার ডেট আছে, তো নিষ্পত্তি আপনার দিকেই হবে। ওকে, প্রথমত ডিভোর্স যদি কেউ চাইছেন যে আমার ডিভোর্সটা কবে হবে, তো এপ্রিল মাসে চান্স নিয়ে দেখতে পারেন, হয়ে যেতে পারে। যদি কারোর এরকম মনোভাব থাকে, এবার ডিভোর্স কেস চলছে, ঠিক আছে,
মনে হচ্ছে যে হয়ে যেতে পারে। আর যদি কারোর কোনো রেজিস্ট্রি করার আছে, রেজিস্ট্রেশন করার আছে, কোনো বাইক কেনার আছে, গাড়ি কেনার আছে, মানে কোনো না কোনোভাবে আইনের সাহায্য নেওয়ার আছে, সেটা কিন্তু দারুণভাবে আপনারা এপ্রিল মাসে পাবেন। তো জাস্টিস আপনাদের জন্য আসছে, বড় জাস্টিস। আর সবচেয়ে বড় কথা, ন্যায়। কোনো একটা অন্যায় থেকে আপনাকে মা কালী রক্ষা করছেন। নবরাত্রি চলছে, আজকে অষ্টমীর তিথি, মাতা অন্নপূর্ণার পুজো হচ্ছে চারদিকে। তো এই সময় জাস্টিস কার্ডটা আসা মাতা অন্নপূর্ণাকে রিপ্রেজেন্ট করছে। মাতা অন্নপূর্ণা যখন আসে, অর্থ অন্নের অভাব হয় না। তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, অ্যাকচুয়ালিতে এই কার্ড দেখাচ্ছে আপনাদের অর্থ অন্নের অভাব হবে না। এপ্রিল মাসে তো হবেই না অর্থ অন্নের অভাব। হয়তো নতুন বছর, যেহেতু এপ্রিল মাসটা নতুন বছরকে কানেক্ট করে, বাংলা নববর্ষ, আপনাদের অর্থ অন্নের অভাব হবে না। এবং আপনারা কোনো বড় বিগ জাস্টিস পেতে চলেছেন, যেটা অনেক দিন ধরে কোনো সম্মানহানি হয়েছিল কারোর কাছ থেকে, কিংবা কেউ অন্যায় করেছিল, কেউ শত্রুতা করে আপনাদের ক্ষতি করেছিল, পিছন কথা বলেছিল, পেছন থেকে ছুরি মেরেছিল, কোনোভাবে আপনি ঋণে জড়িয়ে পড়েছেন, লোনে জড়িয়ে পড়েছেন, কিছু জিনিস বিক্রি হচ্ছে না, আপনার প্রপার্টিতে প্রবলেম আসছে, লোকে প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে আপনার লাইফে। তো বিগ জাস্টিস এপ্রিল মাসটা আপনার জন্য মা কালী, মা অন্নপূর্ণা বিগ জাস্টিস নিয়ে আসবে। বিশ্বাস করুন, আপনি বড় জাস্টিস পাবেন, বড় ন্যায় আসতে চলেছে আপনার জন্য। দেন আপনার জন্য 9 অফ কাপ এসেছিল, আপনার কোনো বড় ইচ্ছা পূর্ণ হতে চলেছে। কংগ্রাচুলেশনস। আপনি এপ্রিল মাসে আপনার কোনো ইচ্ছা, 9 নম্বর ইচ্ছা, আপনি যতগুলো ইচ্ছা বলেন, অনেকগুলো ইচ্ছা পরপর বলে দেন, একদিন কাউন্ট করে দেখুন 9 নম্বর ইচ্ছা কোনটা ছিল। খুব ডিফিকাল্ট জিনিস আমি আপনাদের বললাম, বাট আপনারা বলতে 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 না 9 নম্বর ইচ্ছাটা বা 9 নম্বর বা নবমী তিথির নবমী সিদ্ধিদাত্রী মাতার কাছে আপনি যে ইচ্ছাটা বলবেন, সেই ইচ্ছাটা আপনার পূর্ণ হতে পারে। ঠিক আছে, মানে মা সিদ্ধিদাত্রীর কাছে যে ইচ্ছাটা বললেন, মানে নবমী তিথির নবম দিনে আপনি যে ইচ্ছাটা বললেন, বা নবমী তিথি, যেহেতু 9 নাম্বার কার্ড, নবরাত্রের 9টা দিনে আপনি যে ইচ্ছাটা বলেছেন, সেরকম কোনো ইচ্ছা আপনার ফুলফিল হতে চলেছে। কংগ্রাচুলেশনস। এবং এটা এপ্রিল মাসেই হবে, খুব ফাস্ট হবে। দেন আমি বললাম আপনাদের হেলথ ভালো থাকবে, প্রমোশন আসতে পারে, পজিশন হাই হতে পারে, অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। বাট একটা কথা আমি বলবো, আপনার কাছে যদি কোনো মানি আসে বা কোনো খবর আসে যে আসতে পারে, আপনি কোনো ভালো গুড নিউজ পান, বা কোনো জায়গা থেকে আপনি গুড নিউজ পাচ্ছেন, বা আপনার কোনো রিলেশনশিপ স্টার্ট হয়েছে সবে, তো বা আপনি প্রেগনেন্সির নিউজ পেলেন, আপনি সিক্রেট রাখবেন, আপনি কারোর সাথে শেয়ার করবেন না। খুব নিজের কাছের মানুষ না হলে আপনি কারোর সাথে শেয়ার করবেন না। সবচেয়ে বড় কথা, এপ্রিল মাসে আপনি যে যে কাজগুলো করতে যাচ্ছেন, ভালো করে শুনে রাখবেন। এপ্রিল মাসে আপনি যে যে কাজগুলো করতে চাইছেন, যেটা বাড়ির কাজ হোক, আপনার ব্যবসার জায়গায় কোনো কাজ হোক, চাকরির জায়গায় কোনো কাজ হোক, সিক্রেট রাখাটা দরকার। কারোর সাথে শেয়ার করবেন না। আপনি সিক্রেট রেখে কাজটা করুন, খুব তাড়াতাড়ি আপনার কাজটা ফুলফিল হবে। দেন 6 অফ পেন্টিকলস, হিউজ মানি থাকার একটা সম্ভাবনা এপ্রিল মাসে তৈরি হচ্ছে। অর্থাৎ মানির জায়গাটা, যেমন চাকরির জায়গাটা এম্পায়ার এনার্জি এসছে, এক্সিলেন্ট এনার্জি। এম্পায়ার এনার্জি চাকরির জায়গায় এক্সিলেন্ট এনার্জি, দারুণ কাজ করবেন আপনি, দায়িত্ব নিয়ে কাজ করবেন। যেটা আমি বলছি, চাকরির জায়গায় দারুণ এনার্জি, এক্সিলেন্ট এনার্জি, দারুণভাবে কাজ করবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন, প্রমোশনের যোগ আছে, অ্যাপ্রিসিয়েশনের যোগ আছে, শুধু ইগোস্টিক হবেন না। তেমনি মানির জায়গাটাও এক্সিলেন্ট এসছে। হ্যাঁ, আপনি এপ্রিল মাসে কোনো দান, বড় দান করতে পারেন, কোনো বড় দান কোনো ব্যক্তিকে আপনি এপ্রিল মাসে করতে পারেন। আর যদি বড় না হয়, ছোটোখাটো, আপনি কিন্তু কাউকে টাকার দান করছেন আমি দেখতে পাচ্ছি, বা আপনি কাউকে তার নিড, কোনো ওষুধ দান করছেন, কোনো জামা কাপড় দান করছেন, কোনো খাবার দান করছেন, কিছু তো একটা আপনি এপ্রিল মাসে আনন্দ সহকারে করছেন। অক্ষয় তৃতীয়ার দিনও করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন করার দান 1000 গুণ হয় ফেরত আসে। পয়লা বৈশাখে করতে পারেন, বাট আপনি করছেন সেটা আমি দেখতে পাচ্ছি। আর যদি না করার মানে মনে হয়, তো আপনি করবেন। অক্ষয় এটা আপনার জন্য টাকার ব্লেসিংসকে নিয়ে আসবে। শুধু এপ্রিল মাস নয়, পুরো নববর্ষ বিশাল টাকার অ্যামাউন্ট নিয়ে আসবে, বিশাল লাক্সারি, কমফর্ট। 6 নাম্বার কার্ড শুক্রকে রিপ্রেজেন্ট করে, লাক্সারি, কমফর্ট, প্রেম, ভালোবাসা, লাক্সারিয়াস লাইফ নিয়ে আসবে। তো এপ্রিল মাসে দান করতে ভুলবেন না। দেন এস অফ ওয়ান্ড, কারুর নিউ জব আসতে পারে, নিউ প্রমোশন হতে পারে, নতুন ফাইল ম্যানেজ, নতুন লোকের সাথে কথাবার্তা, নতুন ক্লায়েন্ট, নতুন বিজনেস ডিল,
নতুন কিছু আপনি এপ্রিল মাসে অবশ্যই করবেন। নতুন কোনো মানুষের সাথে দেখা, কাজের জায়গায় কিছু নতুন হবার চান্স আছে, নতুন চাকরি, নতুন ব্যবসা, কাজের জায়গায় এপ্রিল মাসে কিছু তো নতুন হবার চান্স আছে, এবং যেটা হবে আপনার ফেভারে যাবে। নিউ ভিডিওস আপলোড করা, আর নতুন নতুন সাবস্ক্রাইবার আসা, নতুন কোনো অ্যাপ্রিসিয়েশন আসা, আপনার চাকরির জায়গায় গ্রোথ, বিজনেসে গ্রোথ, কারণ আপনার ওয়ান্ট কন্টিনিউ বাড়ছে, তাতে ফুল ফল সব এসে যাচ্ছে, অ্যান্ড গড সেই ওয়ান্টকে হ্যান্ডেল করছে। তো কোনোভাবে আপনার চাকরির উপর, আপনার কেরিয়ারের উপর গডের ব্লেসিংস এপ্রিল মাসে থাকবে, যেটা আপনার কেরিয়ারকে, চাকরির জায়গাকে গ্রোথ এনে দেবে। অ্যান্ড লাস্ট কার্ড না দ্য লিস্ট, দ্য স্টার কার্ড পপুলারিটিকে রিপ্রেজেন্ট করে। আপনার কোনো উইশ ফুলফিল হতে চলেছে। 9 অফ কাপ এসেছে অ্যান্ড দ্য স্টার এসছে, দুটোই 9 নাম্বারকে রিপ্রেজেন্ট করে। তো আমি বললাম না, নবরাত্রির কোনো ইচ্ছা, সিদ্ধিদাত্রী মায়ের কাছে নবমীর দিনের কোনো ইচ্ছা, রামনবমীও পড়েছেন, রামনবমীর দিনের কোনো ইচ্ছা, রামজির কাছে প্রকাশ করা কোনো ইচ্ছা, হনুমানজির কাছে প্রকাশ করা কোনো ইচ্ছা হয় না, কারণ রামনবমী তো হনুমানজি রামজির সাথে কানেক্টেড। হ্যাঁ, মাতা অন্নপূর্ণার কাছে প্রকাশ করা কোনো ইচ্ছা বা নবরাত্রে বলা কোনো ইচ্ছা আপনার কিন্তু ফুলফিল হচ্ছে। স্টার কার্ড এক কথা বলছে, কারণ তারা খসা দেখে আমরা কি বলি, উইশ চাও ফুলফিল হবে। তো দ্য স্টার কার্ড অ্যান্ড 9 অফ কাপ একসাথে ডাবল এনার্জি এসেছে উইশ ফুলফিলমেন্টের, ডাবল এনার্জি। তো এপ্রিল মাসে ফুলফিল হবে, আর সামহাও যদি এপ্রিল মাসে নাও হয়, নতুন বছরে অবশ্যই হবে। বাংলা নতুন বছরে আপনার সেই ইচ্ছা ফুলফিল হয়ে যাবে। বাট ম্যাক্সিমাম চান্স আছে, খুব স্ট্রং এনার্জি এসছে এপ্রিল মাসে, আপনার বড় কোনো ইচ্ছা ফুলফিল হতে পারে। দেন প্রচুর অ্যাপ্রিসিয়েশন, গুড নিউজ আপনি পাবেন, নিউ ফ্রেশ স্টার্ট আপনি পাবেন, নতুন প্রেম লাইফে আসতে পারে বৃশ্চিক রাশি। যারা একদম সিঙ্গেল দেখছেন, আর যদি যারা এমনি ডাবল দেখছেন, একদম নিউলি প্রেম হচ্ছে এরকমও মানুষ আমাকে দেখছেন, আরও ভালো প্রেমের এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো স্টার কার্ড আসার জন্য ডেভিল কার্ডের এনার্জিটা কেটে যাচ্ছে। ডেভিল যে পজিটিভনেস দেখায় সেটা প্যাশনেট হয়ে যাচ্ছে। ডেভিল যে খুঁটখাট ঝামেলা ঝগড়া মনোমালিন্য দেখায় সেটা লাভে পরিণত হয়ে যাচ্ছে স্টার আসার জন্য। তো ডেভিলের এনার্জিকে স্টার কেটে দিচ্ছে। আমরা বলি না, কালো এনার্জিকে আলো কেটে দেয়। মহাকালীর কাজ কি? দেখতে মা কালো, বাট মা কালো এনার্জিকে কাটে বলেই মা কালো, কালো এনার্জিকে কাটে বলেই মা কালো। সে কালী। ভৈরবও কিন্তু কালো, ঠিক আছে, সে কালো এনার্জিকে কাটে বলে সে কালো। অরিজিনাল মহাদেব কিন্তু খুব ফর্সা, ঠিক আছে, ধূম্রবর্ণ। আমরা বলি না সাদা, কর্পূরের মতো সাদা নাকি মহাদেব, ঠিক আছে, মানে শ্লোকেই আছে তো যে কর্পূরের মতো মহাদেব সাদা। তো অরিজিনাল মহাদেব কর্পূরের মতো সাদা, কিন্তু ভৈরবের এনার্জি কালো, কারণ সে কালো জিনিসকে কাটছে। কালী কালো। মাতা গৌরী কি? মাতা গৌরীকে বলা হয় যে গৌরী মানে, গৌরী কথার অর্থ কি আপনি বলুন? গৌরী কথার অর্থ হচ্ছে যে গৌর বন্যা, অর্থাৎ এত সাদা এত ফর্সা, সে হচ্ছে গৌরী। কিন্তু কালী এনার্জি কি? কালো, যে কালোকে কাটে। তো লাইক দ্যাট, কালো জিনিসই কালোকে কাটে। তো এখানে যে ডেভিল অ্যান্ড স্টার একসাথে এসেছে, এটার অর্থ হচ্ছে কি, আপনার ডেভিল এনার্জিকে এটা কাটছে, স্টার কাটছে। অ্যান্ড আপনার, আমি যেটা বললাম, প্যাশনেট প্রেম দেখতে পাচ্ছি। পজিটিভনেস ডেভিল দেয়, প্যাশনেট প্রেম স্টার দেয়। ঝগড়া ঝামেলা ডেভিল দেয়, ভালোবাসা স্টার দেয়। শত্রুতা ডেভিল দেয়, মিত্রতা, ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড, তারপর ওয়েল উইশার, ভীষণ কাছের মানুষ, আপনাকে জড়িয়ে ধরা মানুষ, প্রচণ্ড প্রেয়ার করছে আপনার জন্য, প্রার্থনা করছে, আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, এমন মানুষ স্টার দেয়। আর দুটো কার্ডের মধ্যে যদি সামঞ্জস্য বা সিমিলারিটি কী আছে, সেটা হচ্ছে মানি। দুটো কার্ডই নিউ মানিকে দেয়। ডেভিল ব্ল্যাক মানিকে রিপ্রেজেন্ট করে, আনএক্সপেক্টেড মানিকে রিপ্রেজেন্ট করে, হঠাৎ করে আসা মানিকে রিপ্রেজেন্ট করে। স্টার পজিটিভ মানিকে রিপ্রেজেন্ট করে, হোয়াইট মানিকে রিপ্রেজেন্ট করে, মানির ফ্লোকে রিপ্রেজেন্ট করে, আনএক্সপেক্টেডভাবে নয়। স্টার দেখায় আপনার মানি ফ্লো তৈরি হয়ে গেছে, মানি ফ্লো শুরু হয়ে গেছে, প্রত্যেক মাসেই আপনার একটা ইনকাম থাকবে। মানে ডেভিল যেমন হট করে একটা পপুলারিটি দিয়ে দেয়, স্টার তা নয় কিন্তু। মানে স্টার যে পপুলারিটিটা দেয় সেটা হট করে আসে না, সেটা আস্তে আস্তে আসে, বা তার স্থায়িত্ব অনেক দিন থাকে। ডেভিল হট করে আপনাকে, যেহেতু রাহু অ্যান্ড স্টার ইজ আ স্যাটার্ন, তো রাহু কি হলো, রাহু হট করে আপনাকে উঠিয়ে দেয়,
হট করে রাতারাত স্টার বানিয়ে দেয়। ডেভিল স্টার তা করবে না, রাতারাত আপনাকে স্টার বানাবে না, বাট যখন স্টার বানাবে জানি তো প্রচুর টাইম ধরে তার স্থায়িত্ব থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। দুটো কার্ড একসাথে এসছে, এবার দুটোর মিক্সচার হয়ে যাচ্ছে আপনাদের সাথে। এপ্রিল মাসে দুটোর মিক্সচার হয়ে যাচ্ছে। শত্রুতাকে কেটে মিত্রতা দেবে, লাভ দেবে, পজিটিভনেসকে কেটে প্যাশনেট দেবে, প্যাশনেট লাভ দেবে, অ্যান্ড ব্ল্যাক মানিকে কাটিয়ে হয়তো হোয়াইট মানি দেবে। হঠাৎ করে হয়তো মানি আসলে পজিটিভ মানি হবে, সেটা হোয়াইট মানি হবে। অ্যান্ড শত্রুতাকে কাটিয়ে মিত্রতা দেবে। স্টারডাম দুজনেই দেয়, হিউজ স্টারডাম দেয়, ডেভিলও দেয়, স্টারও দেয়, আর তার স্থায়িত্ব দেবে। হয়তো রাতারাত স্টার হবেন না, কিন্তু আস্তে 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 আপনার অ্যাপ্রিসিয়েশন বাড়বে, আস্তে 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 লোকে আপনাকে চিনবে, আস্তে আস্তে লোকে আপনাকে জানবে। এবং এপ্রিল মাসে আপনাকে দেখবেন আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, কাজে আপনার স্থায়িত্ব হচ্ছে। সেই অ্যাপ্রিসিয়েশনটা না একদিন বস অ্যাপ্রিসিয়েট করলো পরের দিন মুখ করলো এটা নয়, থাকবে পুরো এপ্রিল মাস থাকবে, স্থায়িত্ব থাকবে, এবং নতুন বাংলা বর্ষে পুরো থাকবে। তো আস্তে 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 আপনি নিজেকে একটা স্টারডামের দিকে যেতে দেখবেন। এটাই কিন্তু স্টার কার্ড করে। তো ডেভিল এবং স্টার কার্ডের একটা অদ্ভুত মিক্সচার আমি আপনাদের জন্য এপ্রিল মাসে দেখতে পাচ্ছি। তো ওভারঅল ভীষণ বিউটিফুল একটা এপ্রিল মাসের এনার্জি আপনাদের জন্য এসেছে। বৃশ্চিক রাশির এপ্রিল মাসের এনার্জি, বৃশ্চিক রাশির এপ্রিল মাসের এনার্জি, বৃশ্চিক রাশির এপ্রিল মাসের এনার্জি। থান্ডারবোল্ট, ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী এসে গেল আপনাদের জন্য থান্ডারবোল্টের পরেই। কন্ট্রোল অ্যান্ড বটম তো দেখ উই আর দ্য ওয়ার্ল্ড, অ্যাগেন ওয়ার্ল্ড কার্ডটা এসে। তো দেখুন থান্ডারবোল্ট কার্ডটা এসছে, থান্ডারবোল্ট কার্ড অ্যান্ড ডেভিল কার্ড দুটো একই। তো অ্যাগেন ডেভিল কার্ড আমি অবাক হলাম দেখে, অ্যান্ড থান্ডারবোল্ট, যেটা আমি ডেভিল নিয়ে বললাম সেটাই থান্ডারবোল্টও বলবো। ছোটোখাটো প্রবলেম আসবে, ডেভিল আনবেই, ঠিক আছে। ছোটোখাটো শত্রুতা, ছোটোখাটো মনোমালিন্য, যতই স্টার কার্ড আসুক, দেন মাতা লক্ষ্মী ফ্লাওয়ারিং এসছে, ওয়ার দ্য ওয়ার্ল্ড এসছে, তবুও বলবো যেহেতু ডাবল ডেভিল এসে গেল, ডাবল ডেভিল, ঠিক আছে, থান্ডারবোল্ট। তো ছোটোখাটো প্রবলেম আসতে পারে, ছোটোখাটো হেলথ ইস্যু, ছোটোখাটো মনোমালিন্য হাজব্যান্ড ওয়াইফের সাথে, ছোটোখাটো চোট লাগা, ছোটোখাটো মন ভাঙা প্রথমে আসবে, সেটা আপনাকে ডিস্টার্ব করবে। আপনি ভাববেন কি হচ্ছে, হয়তো বড় কোনো টাকা আসার আগে বড় কোনো ঝামেলা আসবে। আপনি ভাববেন কি হচ্ছে, কিভাবে প্রবলেম সলভ হবে, বড় প্রবলেম এসে যাচ্ছে। বাট যেহেতু কার্ড এসেছে দ্য স্টার কার্ড, এবং আপনি প্রথম দিনই গণপতির পুজো করে রেখেছেন, তো এই ডেভিল অ্যান্ড থান্ডারবোল্ট এনার্জিটা কিচ্ছু করতে পারবে না, আসবে। দেখুন কার্ড যখন এসেছে আমি একেবারে বলবো না যে কিচ্ছু হবে না, না, আমি আগে থেকে আপনাদের সাবধান করে দিলাম। ছোটোখাটো প্রবলেমে আপনারা পড়বেন, ছোটোখাটো মনোমালিন্য, ছোটোখাটো ঝামেলা, ছোটোখাটো চোট লাগা, ছোটোখাটো অসুস্থতা, এবং বড় টাকা আসার আগে একটা বড় ঝামেলা, এটা আপনারা পড়বেন, বাট কেটে যাবে, আসবে। যেটা কার্ডে দেখাচ্ছে ডেভিল এনার্জি বারবার, তো আসবে, বাট আপনাদের কেটেও যাবে। কারণ দ্য মাতা লক্ষ্মী ফ্লাওয়ারিং এসছে, মাতা লক্ষ্মী বলছে যে আপনাদের জন্য টাকা অপেক্ষা করছে, মাতা লক্ষ্মী আপনার ঘরে বিরাজমান হয়ে আছে। তো মাতা লক্ষ্মী এপ্রিল মাসে যখন এসেছে, এপ্রিল মাসের কার্ডে মাতা লক্ষ্মী এসছে, তো থ্রু ওয়ার্ড এপ্রিল মাস মানি থাকবে, হিউজ মানি থাকবে আপনাদের হাতে। অ্যান্ড বাংলা নববর্ষে মাতা লক্ষ্মী আপনাদের বাড়িতে, আপনাদের ব্যবসায়, আপনাদের চাকরিতে, আপনাদের জীবনে অধিষ্ঠাত্রী হয়ে বসবে। মাতা লক্ষ্মীর বিগ আশীর্বাদ আপনি পেতে চলেছেন। দেন কন্ট্রোল কার্ডটা এসছে, প্রচুর কন্ট্রোল, আমি বললাম এম্পায়ার এনার্জি, কাজের জায়গায় এম্পায়ার এনার্জি অ্যাগেন এসছে, সম্রাট। তো প্রচুর কন্ট্রোল, এম্পায়ার এনার্জি কন্ট্রোল, আমি বলেই দিলাম যে প্রচুর কন্ট্রোলিং পাওয়ার থাকবে আপনার মধ্যে। যেমন কমিউনিকেশান থাকবে, তেমন কন্ট্রোল করবেন আপনার কাজের জায়গাকে, আপনি বিজনেসের জায়গায়, কাজের জায়গায়, সোশ্যাল মিডিয়ায় আছে, কন্ট্রোল, আপনার হাতে কন্ট্রোল থাকবে যে আপনি কীভাবে কাজ করবেন, কেমনভাবে কাজ করবেন, কার সাথে করবেন, কার সাথে করবেন না, পুরো কন্ট্রোল আপনার হাতে থাকবে, শুধু ইগো থেকে বাঁচবেন। অ্যান্ড দ্য উই আর দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য উই আর দ্য ওয়ার্ল্ড, অ্যাগেন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কার্ড এসেছে, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কার্ড এসছে, উই আর দ্য ওয়ার্ল্ড লাস্ট কার্ড এসেছে। একই যে আপনি প্রোটেক্টেড, এখানেও যদি দেখেন আপনি প্রোটেক্টেড, বিদেশ এনে পৃথিবীর চারদিকে ঘোরা হচ্ছে, প্রচুর ওয়েল উইশার আপনার সঙ্গে আছে, অ্যান্ড বিদেশি মানিকে রিপ্রেজেন্ট করছে,
বিদেশের সঙ্গকে রিপ্রেজেন্ট করছে, বিদেশে যাওয়াকে রিপ্রেজেন্ট করছে, প্রচুর টাকাকে, 10 অফ পেন্টিকলস, প্রচুর টাকাকে রিপ্রেজেন্ট করে, সম্পত্তিগত টাকা, মানে আপনি সম্পত্তি থেকেও টাকা পেতে পারেন, সেটাও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এপ্রিল মাসেও হতে পারে আপনি সম্পত্তি থেকে টাকা পেলেন, কিংবা নতুন বছর, বাংলা নতুন বছরেও আপনি সম্পত্তি থেকেও টাকা পেতে পারেন, বা অন্যভাবে হট করে বড় মানি পাওয়ার খুব বড় যোগ তৈরি হচ্ছে বৃশ্চিক রাশি, খুব বড় যোগ তৈরি হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য, বলবে একটা বড় মানি পাওয়ার। তো গণপতি বাপ্পাকে পুজো করতে ভুলবেন না, অ্যান্ড মহাদেবের আশীর্বাদ নিয়ে আমি বারবার বলছি, কিন্তু আপনাদের বড় টাকার যোগ তৈরি হচ্ছে, সেটাকে ক্লেম করুন, কোনো না কোনোভাবে আসবে। পরিশ্রম করুন, ডিটারমাইন্ড থাকুন, হার্ডওয়ার্ক করুন, বড় টাকা কোনো না কোনোভাবে আপনাদের কাছে আসতে চলেছে। মহাদেব বৃশ্চিক রাশির জন্য এপ্রিল মাস, এটা যখন আমি আপনাদের নতুন বৎসর রিডিং করব, বা নতুন বাংলা বর্ষ কেমন যাবে তখন বোঝা যাবে, হয়তো তার আগেই কারোর জন্য এসে যাবে। ওকে, লর্ড হনুমান, দেখুন ডেডিকেশন, অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন, গণপতি আর রিবার্থ এনার্জি, রিবার্থ, আমি আপনাদের গণপতির পুজো করতেই বললাম, আর রিবার্থের এনার্জি আপনাদের জন্য আসলো, রিবার্থের এনার্জি। তো প্রথমে তো এসছে লর্ড হনুমান, ডেডিকেশন, তো অ্যাম্পায়ার এনার্জি এসছে, কন্ট্রোলের এনার্জি এসছে, স্টারের এনার্জি এসছে, ডেডিকেশন মাস্ট। আম্পায়ার এনার্জি, সম্রাট হতে গেলে ডেডিকেটেড থাকতে হবে, সব কিছু নিজের কন্ট্রোলে নিতে গেলে ডেডিকেটেড থাকতে হবে, সোশ্যাল মিডিয়ায় নাম যশ কাছি পপুলারিটি আনতে গেলেও ডেডিকেটেড থাকতে হবে। আপনার জন্য বড় স্টারডাম অপেক্ষা করছে, শুধু ডেডিকেটেড থাকুন নিজের কর্মের প্রতি, নিজের কাজের প্রতি। আর ডেভিল কার্ড এসছে, নিজের ওয়াইফের প্রতি, নিজের লাভ লাইফের প্রতি ডেডিকেটেড থাকুন। থার্ড পার্টি, অন্য কোনো মানুষের প্রতি অ্যাট্রাকশান, এগুলোই কিন্তু প্লিজ যাবেন না। হনুমানজি আপনাকে বলছে ডেডিকেটেড থাকতে, অ্যান্ড হনুমানজির ভক্ত আপনারা, হনুমান চালিসা পড়েন, আর আপনার যে উইশটা ফুলফিল হবে না, আমার মনে হচ্ছে হনুমানজির কাছে করা কোনো উইশ আপনার ফুলফিল হতে চলেছে, বাট ডেডিকেশান মাস্ট। ওকে, অ্যান্ড দেন কার্ড এসছে রিবার্থ, গণপতি, তো আপনাদের রিবার্থের কার্ড এসছে, তো নতুন জন্ম। আমি বললামই তো যে বৃশ্চিক রাশি নতুন জন্ম নিতে চলেছেন। একটা বৃশ্চিক রাশি এখন আমাকে দেখছে, সেই বৃশ্চিক রাশি মনে মনে ভাবছে দিদি আমি কীভাবে পপুলার হব, আমার অ্যাম্পায়ার এনার্জি, আমার আদৌ প্রমোশন আসবে কি না, আমি বিরাট বিজনেসম্যান কীভাবে হব, আমি কি করে এত মানে লোকের মধ্যে এত অ্যাপ্রিসিয়েশন পাবো, আমি এত টাকা পাবো দিদি, আমার ঘরে মা লক্ষ্মী বাস করবে, আমি সত্যি এত বড় মানি পাবো, আমার জীবনে তো শুধু ঠান্ডার বোল্ট আছে, আমার জীবনে তো শুধু ডেভিলই আছে, শুধু শত্রুতাই আছে, শুধু ঝামেলাই আছে, অসুস্থতা আছে, টাকার অভাব আছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। বাট রিবার্থের এনার্জি আসছে, যেখানে বলা হচ্ছে হ্যাঁ নতুন জন্ম। তো এই যে বৃশ্চিক রাশি, এতক্ষণ আপনি ভাবলেন কি করে হবে যদি, কীভাবে, আমার কাছে শুধু ডেভিলই, বাট না, আপনারাই এম্পায়ার হবেন। মহাদেব বলছে, আর গণপতির পুজোটা করুন এপ্রিল মাসের প্রথম দিন, গণপতি এসছে, মহাদেব বলছে রিবার্থ দেওয়া হচ্ছে। এই যে বৃশ্চিক এখন দেখছে, সেই বৃশ্চিকেরই ক্ষমতা আছে নতুন জন্ম নেওয়ার, নতুনভাবে সব কিছু গুছিয়ে নেওয়ার। এমন কাজ আপনারাই করবেন যে আপনাদের নিউ জন্ম এই এপ্রিল মাস থেকেই হবে, অ্যান্ড বাংলা নববর্ষ আপনাকে ওই সব জিনিস দিয়ে যাবে যেগুলো আমি বললাম এখন। তো ইয়েস, প্রচুর পপুলারিটি, প্রচুর নাম যশ খ্যাতি, প্রচুর কিছু পাবেন। যারা এটা মনে করছেন যে বৃশ্চিকের কিছু হয় না, বৃশ্চিক কিছু পায় না, বৃশ্চিকখানি কষ্টই করে যাচ্ছে, তাহলে বলবে তাদের ডেডিকেশনের অভাব আছে, তারা নিজেদেরকে কিছু মনে করে না। আর যারা নিজেদেরকেই কিছু মনে করে না, তাদের অন্যরা কেন কিছু মনে করবে? তো ডেডিকেশান মাস্ট। যারা পরিশ্রম করছেন এই মুহূর্তে বৃশ্চিক রাশি, অ্যান্ড মনে মনে আমার এতগুলো রিডিং দেখে মনে করছেন হ্যাঁ পারবো, আমি করেই দেখে দেবো, আমি সোশ্যাল মিডিয়ায় নাম করে নেবো, আমি অ্যাপ্রিসিয়েশান পেয়ে যাবো, আমি এম্পায়ার এনার্জিতে বসেই পড়বো, আমি প্রমোশন ঠিক নিয়ে দেখিয়ে দেবো, আমি আমার বিজনেসকে খাড়া করিয়ে দেবো, আমি দাঁড় করে, আমি ঋণ শোধ করে দেবো, পারবো, আমি আমার লাভ লাইফ দাঁড় করিয়ে দেবো, আমি ঠিক একটা ভালো মানুষ পেয়ে যাবো লাইফে, ম্যারেজ করব। তারা পারবেন। তো ডেডিকেশন মাস্ট। তারাই নতুন জন্ম কি মহাদেব শুধু এমনি এমনি দেবে? রিবার্থ আপনি চাইবেন তবে না, মহাদেব দেখবে যে হ্যাঁ এ রিবার্থ চাইছে, এ চাইছে নতুন জন্ম, এ চাইছে আবার বাঁচতে, এ চাইছে বড় হতে, মহাদেব দিয়ে দেবে। আর যারা নিজেরাই মনে করছে না বৃশ্চিকের কিচ্ছু হবে না বলে বসে থাকছে, একই রকম ডেলি রুটিন, তাদের কিছু হওয়ার নয়।
কিন্তু যারা অ্যাকচুয়ালিতে যারা ট্রাস্টই রাখেন না গডের উপর, যে গড মিরাকল করতে পারে, তাদের কিছু হওয়ার নেই। কিন্তু যারা মনে করছেন যে হ্যাঁ গড মিরাকল করতে পারে, মহাদেবের উপর প্রচণ্ড ট্রাস্ট, মহাদেবের উপর প্রচণ্ড বিশ্বাস, মহাদেব চাইলে জীবন ঘুরিয়ে দিতে পারে, মহাদেব চাইলে রিবাদ দিতে পারে, তারা এপ্রিল মাসে পেয়ে যাবেন। আপনারা নিজেদেরকে ফিল করতে পারবেন যে আরও ভালো কাজ করছেন, হ্যাঁ টাকা আসছে, ডেভিল এনার্জির সাথে আপনারা লড়ছেন, লড়েও বেটার থাকছেন, অসুস্থতা থেকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, মানি আসছে, মানি আপনারা সঞ্চয় করছেন, যোগ খুলছে অ্যাম্পায়ার হবার, যোগ খুলছে মাতা লক্ষ্মী বসার। দেখবেন আপনার যদি ডেডিকেশান থাকে, আপনাদের ট্রাস্ট থাকলে আপনারা অবশ্যই এই নতুন বাংলা নববর্ষে এমন কিছু করে দেখিয়ে দেবেন যে আপনি নিজেই বলবেন লাস্টে, ওয়াও আমি করলাম, ইয়েস আই এম দ্য বেস্ট, আই অ্যাম দ্য স্টার। আমি আমার লাইফে, আমার জীবনে আমি স্টার। আমি আমার ভালোবাসার মানুষের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, আমার বাবা মায়ের কাছে, আমার স্বামীর কাছে, আমার ওয়াইফের কাছে আমি স্টার। সেটা আপনি করে দেখিয়ে দেবেন। তো সেই দিকে আপনি অবশ্যই খেয়াল রাখুন অ্যান্ড করে দেখান। নতুন জন্ম নিতে চলেছেন বৃশ্চিক রাশি, সেই নতুন জন্মটাকে এনজয় করুন। তো এটা ছিল আপনাদের এপ্রিল মাসের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।